ওকে, তো ম্যাচের বিষয়ে আমি পরে আসি। তবে তার আগে বলে দিই, কোন বিরাট কোহলিকে আমরা দেখছি? এরম বিরাট কোহলিকে সত্যি বলতে অনেকদিন আমরা দেখতেই পাইনি। যেখানে যে বিরাট কোহলি ধরে, ধরে খেলতে পছন্দ করতো। 2023ও বিরাট কোহলি সবথেকে ভালো ইয়ার গেছিল রিসেন্ট কয়েকটা ইয়ারের মধ্যে। যেখানে সে প্রচুর রান করে। কিন্তু এরম রূপ সেবারেও দেখা যায়নি। যেখানে সেবারেও বিরাট কোহলি ধরে, ধরে খেলতো যেহেতু রোহিত শর্মা ১ম এ ভালো একটি স্টার্ট দিত। তারপর বিরাট কোহলি নিজের ইনিংসটা অ্যাক্সিলারেট করতো। কিন্তু এইবারের বিরাট কোহলিটা একেবারে অন্যই একটি রূপ পেয়েছে। যেখানে এসে থেকেই মারতে শুরু করেছে। এই বিরাট কোহলি ৬ দিয়ে তার ইনিংস শুরু করতে পারে এবং মেরেও খেলতে পারে। যেখানে আজকে বিরাট কোহলি করেছে ৬৫ রান, সেটা সেটা বড় কথা না, করেছে সেটা ৪৫ বলে। লাইক নো লুক শট মারছে, ৪ মারছে, ৬ মারছে, কোনো পরোয়া করছে না। লাইক বলতে গেলে এক প্রকার বিস্ট মোড ধারণ করে নিয়েছে বিরাট কোহলি। ওদিকে জয়সওয়ালও করলো আজকে তার ১ম 100। মিস করলাম রোহিত শর্মার 100টা যেহেতু মিস করলো সেটা। আর অন্যদিকে সাউথ আফ্রিকা একটু বেশি রান করলে হয়তো বিরাট কোহলির 100টাও আজকে হয়ে যেত। তো হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকে মেনলি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার থার্ড যে ওডিআই ম্যাচটি হলো সেই ম্যাচটি নিয়ে আলোচনা করে দেবো। যেই ম্যাচে এক প্রকার ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে ছেলে খেলা করেই ম্যাচটি এক প্রকার জিতলো। যেখানে ফাইনালি 20খানা টস হারার পর আজকে আমরা টস জিতলাম। যেখানে রাহুল এক প্রকার বাঁ হাত দিয়ে টসটা ছুড়েছিল এবং সেখান থেকে আমরা টসটা জিতেছি। যেখানে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে নামায় ইন্ডিয়া এবং তারপর প্রথমে রায়ান রিকালডনকে ইন্ডিয়া তাড়াতাড়ি আউট করে ফেলে এবং তারপর বেশ ভালো প্রেশার ক্রিয়েট করেছিল। অ্যান্ড আজকে যে বোলারটার কথা না বললেই না, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। আগের ম্যাচের হারার পর অনেকটা ক্রিটিসাইজ করেছিলাম, কিন্তু যেদিন ভালো করে সেদিন ভালো কথা বলতেই হবে। এবং তার সাথে কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণার কিন্তু আজকে শুরুটা খুব একটা ভালো হয়নি। যেখানে পাওয়ার প্লেতে আরসিপ সিং রায়ান রিকালডনকে আউট করে দিয়েছিল এবং হার্ষিত রানা দুজন মিলেই বেশ ভালো চেপে রেখেছিল। যেখানে দুজনেই বেশ ভালো মেডেন দিচ্ছিল, তেমন রান লিক করছিল। ওই টাইমে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে এসে 2 ওভারে দিয়ে দেয় ২৬ রান। তারপর তার সেকেন্ড ইনিংসের কামব্যাকটা দেখার মতো ছিল। যেখানে তারপর উইকেট পড়ার পর সাউথ আফ্রিকা আস্তে, আস্তে খেলাটা ধরতে শুরু করে এবং টিম্বা বাউমা ও কুইন্টন ডিককের মধ্যে ভালো পার্টনারশিপ হয় এবং ২১ নম্বর ওভারে গিয়ে এই পার্টনারশিপটা ভাঙে আবার এগেন রবীন্দ্র জাদেজা। এরপর আবার ব্রেটস্কির সাথে একটি ভালো পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করে, যেখানে ২৮ ওভার অবধি সাউথ আফ্রিকার স্কোর চলে গেছিলো ১৬৮। যেই মুহূর্তে মনে হচ্ছে সাউথ আফ্রিকা ড্রাইভিং সিটে আছে, হয়তো ৩৫০-র জন্য লক্ষ্য করছে। কিন্তু সেই ওভার আসে প্রসিদ্ধ কৃষ্ণার ম্যাজিক ও সেই ওভারের মধ্যেই ব্রেটস্কি এবং এডেন মার্ক্রাম যে আগের ম্যাচে সেঞ্চুরি করেছিল, দুজনকেই আউট করে দেয় প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর আছে ডুয়েল ব্রেভিশ। আজকের ম্যাচে ডুয়েল ব্রেভিশ ও হার্ষিত রানার টক্করটা দেখা যায়নি, তবে কুলদীপ যাদব ডুয়েল ব্রেভিশকে আউট করে দেয়। এই ম্যাচে এখানে বলতে চাই রাহুলের ক্যাপ্টেন্সিটাও বেশ ভালো ছিল। ডুয়েল ব্রেভিশ মেনলি স্পিনারকে মেরে খেলতে পছন্দ করে, তাই ওই টাইমটা রাহুল ডাইরেক্ট প্রায় অনেকগুলো ওভার পেসারই রেখেছিল। তারপর কুলদীপ যাদব আসার পর উইকেট টানার সেটা অন্য কথা। এবং কুলদীপ যাদব ওই ওভারে ড্রোয়েল ব্রেভিস এবং মার্কো ইয়ানসন দুজনকেই আউট করে দেয়। ও হ্যাঁ, এর মধ্যে বলতে গেলে এর আগে কুইন্টন ডিকক এক প্রকার বলবো খারাপ শট খেলতে গিয়ে এগেইন প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে যায়। এখানে প্রসিদ্ধ কৃষ্ণা মেন 3টে উইকেট নিয়ে নেয় এবং কুলদীপ যাদব এসে তারপরে বাকি কাজটা করে দেয়। যেখানে যখন কুইন্টন ডিকক আউট হয় তখন ৩.৫ চান্সটা একটু কমবে মনে হচ্ছিল। তারপর কুলদীপ যাদব এসে সেই চান্সটা আরও কমিয়ে দেয়। যেখানে ৩৮ ওভারের মাথায় ডুয়েল ব্রেভিস ও মার্কো ইয়ানসন দুজনকেই আউট করে দেয় একই ওভারে কুলদীপ যাদব। অর্থাৎ ২৮ নম্বর ওভার ও ৩৮ নম্বর ওভার, এই দুটো ৮-এর ওভার ইন্ডিয়ার জন্য খুবই ভালো গেল। যেখানে দুটো দুটো করে 4টে উইকেট পড়েও মেন ব্যাটসম্যানগুলো এখানে আউট হয়। এরপর যখন মার্কো ইয়ানসন আউট হয়ে যায়, তারপর মনে হচ্ছিল সাউথ আফ্রিকা ৩০০ করার চান্সটাও কমে আসবে এবং ঠিক সেটাই হলো। করবিন বসকেও তারপর কুলদীপ যাদব আউট করে দেয়। এইভাবে সাউথ আফ্রিকা, যেখানে একসময় ৩৫০-র জন্য টার্গেট করছিল, পৌঁছাতে পারে মাত্র ২৭০ রানে। এরপর ইন্ডিয়া ব্যাট করতে আসে ও স্টার্টিংটা খুব একটা ভালো না হলেও স্টার্টিংটা ইন্ডিয়া বেশ ধরে ধরেই শুরু করে। যেখানে ফার্স্ট ১০ ওভারে বেশি রান করতে পারে না, মাত্র ৪৮ রান করে। এবং ইয়াশিস জয়সওয়াল আজকে প্রুভ করলো তার মধ্যে কতটা ট্যালেন্ট আছে। যদি প্রথমে সে ভুলভাল শট না খেলে আউট না হয়, তাহলে সে কত ভালো রান করতে পারে। যেখানে জয়সওয়াল ও রোহিত শর্মার মধ্যে বেশ ভালো একটা পার্টনারশিপ হয়েছিল, প্রায় ১৫৫ রান। আমি তো চাইছিলাম যেন ইন্ডিয়া আজকে ম্যাচটি ১০ উইকেটে জিতুক, কিন্তু আনফর্চুনেট ওয়েতেই রোহিত শর্মার ক্যাচ উঠে যায় এবং রোহিত শর্মা ৭৫ রান করে আজকে আউট হয়। আর একটা সেঞ্চুরি রোহিত শর্মা আজকে মিস করলো। তবে এই ম্যাচের মধ্যে দিয়ে রোহিত শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আজকে ২০,০০০ রান কমপ্লিট করে নিল। কিন্তু রোহিত শর্মা সেঞ্চুরি মিস করলো, জয়সওয়াল সেই সেঞ্চুরি মিস করে না এবং করে ফেলে তার ওডিআই ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। অন্যদিক দিয়ে আসে বিরাট কোহলি এবং বিরাট কোহলি এসে থেকেই মারতে শুরু করে ও ১৪৪ স্ট্রাইক রেটে করে ফেলে ৬৫ রান। এখন মনে হচ্ছে সাউথ আফ্রিকা যদি ৩৫০ রান করে দিত, তো হয়তো রোহিত শর্মা বিরাট কোহলিরও সেঞ্চুরিটা আজকে হয়ে যেতে পারতো।
তো এইভাবেই ইন্ডিয়া এক প্রকার ডমিনেট করে আজকে সাউথ আফ্রিকাকে হারালো এবং এই সিরিজটা 2-1 জিতে নিল। বিরাট কোহলি এই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ, যেখানে বিরাট কোহলি করেছে 302 রান 151 অ্যাভারেজে। এবং টেস্ট সিরিজে হারার পর ইন্ডিয়ার ওডিআই টিমটা বেশ ভালোই কামব্যাক দিল এবং 2027-এর জন্য একটি স্ট্রং ওডিআই টিমই মনে হচ্ছে এখন ইন্ডিয়ার। খালি বোলিং লাইন আপটা একটু বেটার করা দরকার আছে। তো আজকের মতো এইটুকুনি, পরে আসছি অন্য ভিডিও নিয়ে। টাটা।